গুন্ডাগুলো অরণ্যকে অজ্ঞান করে সেই রুমের মধ্যে রেখে যায়। এদিকে কিছুক্ষণ পর অরণ্যের জ্ঞান ফিরে আসলে সে সে এদিকে ওদিকে তাকাতে থাকে কোথাও কেউ আছে কি না, সে কিভাবে কি বের হতে পারে এখান থেকে। কিন্তু এরই মধ্যে সে বুঝতে পারে রুমের মধ্যে কেউ না কেউ আসছে। তখন সে আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো করে থাকে, যাতে করে ওরা বুঝতে না পারে যে অরণ্যর আসলে সেন্স ফিরেছে। এরপর দেখা যায় গুন্ডাগুলো এসে অরণ্যকে ধরে বারবার দেখে যে তার সেন্স ফিরেছে কি না, কিন্তু তারা দেখে যে অরণ্য এখনও চোখ বন্ধ করে আছে। ওরা মনে করে যে অরণ্যর হয়তো সেন্স ফেরেনি, এখনও অজ্ঞান অবস্থায় আছে। এই ভেবে তারা তাকে ধরে নিয়ে গিয়ে তাদের বসের সামনে বসায়। এদিকে দেখা যায় অরণ্য আস্তে আস্তে চোখ খুলে, যাতে কেউ বুঝতে না পারে যে সে চোখ খুলেছে। এভাবে সে দেখতে থাকে সেখানে কে কে আছে। এরপর সে সব গুন্ডাগুলোকে দেখলেও তাদের বস অন্ধকারে বসে থাকার কারণে তার দিকে তাকিয়েও তার মুখটা কিছুই দেখতে পায় না অরণ্য। অরণ্য অনেক বোঝার চেষ্টা করে যে গুন্ডাগুলোর বস আসলে কে। এরপর সে অন্ধকারে কিছুই বুঝতে না পেরে অন্ধকারের মধ্যেই সেই তাদের বসকে হঠাৎ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। অরণ্য সেই লোককে মারতে শুরু করলে সেখানের অন্য গুন্ডাগুলো অরণ্যকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, আর গুন্ডাগুলো অরণ্যকে মারতে থাকে। এদিকে বস অরণ্যর গায়ে অনেক হাত তুলতে থাকে, কিন্তু অরণ্য ওদের পাল্টা আঘাত করতে থাকে। আর এরপর দেখা যায় হঠাৎ করে অরণ্যকে সবাই মিলে ধরে ফেলে। তখন অরণ্য অনেক চেষ্টা করে এক ধাক্কায় সবাইকে সরিয়ে ফেলে। সবাইকে সরিয়ে দিয়ে অরণ্য আবারও সেই বসের দিকে আক্রমণ করে। এদিকে অরণ্য শত চেষ্টা করেও বসের মুখটা কিছুতেই দেখতে পাচ্ছিল না। গুন্ডাগুলো আবারও উঠে অরণ্যকে আবারও আটকানোর চেষ্টা করে। অরণ্য বারবার সেই বসকে আঘাত করছিল, তাকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই গুন্ডাগুলো তার উপর আবার আক্রমণ শুরু করে। এরপর অরণ্য যেই বসের মুখটা এদিকে আলোতে টেনে ধরে দেখতে যাবে, তখনই গুন্ডা দলের লিডার অরণ্যকে দুই হাত দিয়ে ধরে ফেলে। এরপর অরণ্য তাকে আবারও সরিয়ে দিয়ে সেই গুন্ডাদের বসের মুখ দেখতে যাবে, তখনই সেই গুন্ডাগুলোর লিডার সহ গুন্ডাগুলো একত্রে সবাই অরণ্যকে ধরে অনেক মারধর করতে থাকে। আর এদিকে ওদের বস, যার কথায় কাজগুলো ওরা করছিল, সে নির্দেশনা দেয় হাতে ইশারা দিয়ে, আর একজন গুন্ডা গিয়ে কাপড় নিয়ে এসে অরণ্যর মুখ আটকিয়ে ফেলে, তার হাত বেঁধে ফেলে। এরপর তাকে অনেক মারধর করতে থাকে ওদের বসকে দেখিয়ে। এরপর অরণ্য তাদের বসের সামনে নিচে পড়ে যায়। তার হাত বাঁধা ছিল, মুখে কাপড় দিয়ে আটকানো ছিল। এরই মধ্যে দেখা যায় গুন্ডাগুলোর বস কল্পনা করছে পাখিকে দিয়ে কিভাবে অরণ্যর কাছ থেকে সরিয়ে নিয়েছিল, আর পাখি কিভাবে তার সাথে বেইমানি করলো। আসলে তাদের বস আর কেউ ছিল না, কৃষ্ণেন্দু ছিল। এরপর কৃষ্ণেন্দু সেখানে বসে মনে মনে কল্পনা করতে থাকে পাখিকে দিয়ে অরণ্যর সাইন করিয়ে আনলেও পাখি কিছুতেই সেই পেপারসগুলো দিতে তাকে রাজি হচ্ছিল না। পাখি পেপারসগুলো নিয়ে ফুলের টবে মাটির মধ্যে লুকিয়ে রেখেছিল পলিথিনে ভরে। এরপর কৃষ্ণেন্দুর হাতে সেই পেপারসগুলো কিভাবে পড়ে গেল, কৃষ্ণেন্দু সেই পেপারসগুলো কিভাবে খুঁজে পেল, এগুলো কৃষ্ণেন্দু কল্পনা করতে থাকে। কৃষ্ণেন্দু সেই পেপারসগুলো নিয়ে টেবিলের নিচে কিভাবে লুকিয়ে রেখেছিল, যাতে করে কেউ পেপারসগুলোর সন্ধান একদমই না পায়। এরপর অরণ্য তাকে রাস্তায় বসে কিভাবে থ্রেট দিয়েছিল, বলেছিল কৃষ্ণেন্দুর নামে এখন আর কিছুই থাকবে না, সে চাইলেই টাকা তুলতে পারবে না, সব কৃষ্ণেন্দু তার নামে ট্রান্সফার করে ফেলেছে, আর কৃষ্ণেন্দু চাইলেও কেউ অরণ্যর পারমিশন ছাড়া তাকে কখনোই কোনো ব্যাংক থেকে টাকা দেওয়া হবে না। এগুলো ভেবে কৃষ্ণেন্দু সেখানে বসে রাগ হতে থাকে। এরপর অরণ্যকে এয়ারপোর্টে কেউ কাঁধে হাত দিয়ে ডেকেছিল, সেটা আর কিছু ছিল না বরং কৃষ্ণেন্দুরই সাজানো লোকগুলো ছিল। আসলে কৃষ্ণেন্দুই ফোন করে বলে দিয়েছিল যে
অরণ্য এরকম এয়ারপোর্টে এই সময় থাকবে তাকে যেন এভাবে আটকানো হয়। এরপরে অরণ্যর কোনো খবর না পেয়ে যখন অনু অসুস্থ হয়ে পড়েছিল তখন তারা পুলিশে খবর দিতে চেয়েছিল, আর ঠিক তখনই দেখা যায় কৃষ্ণেন্দু সবার আড়ালে গিয়ে গুন্ডাগুলোকে বলেছিল যাতে অরণ্যকে দিয়ে এখনই তার বাড়িতে ফোন দেওয়া হয়। এরপরেই দেখানো হয় আসল ঘটনা। আসলে কৃষ্ণেন্দু অরণ্যের বাড়িতে আসা উকিলের কাছ থেকে ফাইল নিয়ে দেখেছিল, সেখানে লেখা ছিল অরণ্যর যদি রহস্যজনকভাবে মৃত্যু হয় তাহলে তার সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য রাষ্ট্রের হাতে চলে যাবে। আর তখনই কৃষ্ণেন্দু ভাবে তাহলে তো আমি শালাবাবুকে মেরে ফেলতেও পারবো না, আমি যদি ওকে নিয়ে মেরে ফেলি গোপনে তাহলে সম্পত্তি সব রাষ্ট্রের হাতে চলে যাবে, আর তাতে তো আমার কোনো লাভই হবে না। তার থেকে এখন আমাকে অন্য কোনো প্ল্যান করতে হবে। এরপর পাখিকে সেই SMS পাঠানো, ইটস লন্ডন, এগুলো সব কৃষ্ণেন্দুই করিয়েছিল তার লোক দিয়ে। এরপর পাখি যখন সব কিছু বাড়ির লোকদের বলতে যাবে ঠিক তখনই কৃষ্ণেন্দুই ফোনের সাথে রুমাল লাগিয়ে পাখিকে হুমকি দিয়েছিল যাতে তার কণ্ঠস্বর ঠিক করে পাখি বুঝতে না পারে। এই সব কিছু আসলে কৃষ্ণেন্দুরই প্ল্যান ছিল। এক এক করে কৃষ্ণেন্দু সব কিছু কল্পনা করতে থাকে। এদিকে ওরা অরণ্যকে এভাবে মুখ বেঁধে, হাত বেঁধে সেখানে শুয়ে রেখে দেয়। অপর সিনে দেখা যায় পাখি সেই আলমারিটি গুছাচ্ছে, সেখান থেকে সে অরণ্যর ড্রেস নিয়ে সেটাকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। পাখি কান্না করতে করতে ড্রেসগুলো গুছাতে থাকে, আবারও সেগুলো ধরে বলতে থাকে অরণ্যবাবু আপনি এখন কোথায় আছেন আমি জানি না, কেমন আছেন আপনি, তবুও একটাই প্রার্থনা আপনি যেখানেই থাকুন না কেন মাতারা যেন আপনাকে খুব ভালো রাখে। এরপর পাখি কল্পনা করতে থাকে তাকে নিয়ে অরণ্য গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য কিভাবে ছুটে পালিয়েছিল, তাকে কিভাবে রক্ষা করেছিল। এগুলো ভাবতে ভাবতে পাখি কান্না করতে থাকে। এরই মধ্যে দেখা যায় অনু সেখানে এসে উপস্থিত হয়ে পাখি বলে ডাকতে থাকে, কিন্তু পাখি সেদিকে খেয়ালই ছিল না। এরপর অনু গিয়ে পাখির কাছে গিয়ে পাখির গায়ে হাত দিয়ে পাখি বলে, তখন পাখি বলে অনুদি তুমি? তখন পাখি বলে হ্যাঁ অনুদি, তুমি কিছু বলবে? তখন অনু বলে আসলে এই কম্বলটা নিয়ে এসেছিলাম, এটা রোদে দিয়েছিলাম তো তাই। আসলে কি জানো তো, ভাই তো ঠান্ডার সময় হিটার ব্যবহার করে, আর স্কটল্যান্ডে তো এখন অনেক ঠান্ডা, না জানি ভাই কি করছে আবার ঠান্ডা লাগিয়ে না বসে। পাখি তখন মনে মনে বলতে থাকে না অনুদি, উনি স্কটল্যান্ডে যায়নি, উনি এই শহরেই আছেন, এই কলকাতা শহরেই আছেন। অনু বলে ভাই না আবার অসুখ বাঁধিয়ে ফেলে, কী যে করছে কে জানে। পাখি তখন মনে মনে ভাবে এই শহরেই অর্ণর সাথে তার সেই গুন্ডাদের আস্তানায় কিভাবে দেখা হয়েছিল, অরণ্য আসলে এখানেই আছে। এরপর তাকে কিভাবে সেখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, আর পাখি সবটা দেখা সত্ত্বেও তখন কিছুই করতে পারেনি। তখন অনু আবার বলে পাখি কী এত ভাবছো তুমি? আমি বুঝতে পারছি পাখি, ভাইয়ের জন্য তোমার অনেক খারাপ লাগছে তাই না, তুমি অনেক চিন্তা করছো। পাখি তখন বলে অনুদি আমি একটু পূজার ঘরে যাচ্ছি। তখন অনু ঠিক আছে বললে পাখি চলে যায়, আর অনু মনে মনে ভাবতে থাকে আসলে পাখি ভাইয়ের জন্য অনেক চিন্তায় আছে, টেনশন করছে। এর পরের সিনে দেখা যায় পাখি পূজার ঘরে গিয়ে পূজা দিতে শুরু করে। এরপর পাখি মনে মনে কল্পনা করতে থাকে এর আগে সে এখানে এসে বলেছিল তুমি তুমি আমার বন্ধু, তুমি থাকা সত্ত্বেও আমার সাথে এত কিছু ঘটে গেল, কই তুমি তো আমাকে কোনো সাহায্য করনি, আজ থেকে তুমি আমার বন্ধুই নও, তোমার সাথে আমার কোনো কথাই নেই। এই বলে সে পূজার ঘরে বসে কত রেগে রেগে কষ্ট নিয়ে বলেছিল। পাখি তখন কাঁদতে কাঁদতে এগুলো মনে করে আর বলতে থাকে সেদিন আমি মনে করেছিলাম তখন আমার জীবনের সবথেকে খারাপ সময় আর কঠিন সময় ছিল, আমার নিজেকে তখন অনেক অসহায় মনে হয়েছিল, কিন্তু না তখন না, খারাপ সময় তো আমার এখন, আর এতটাই খারাপ সময় যে আমার নিজেকে এখন অনেক অসহায় মনে হচ্ছে। কতটা যে খারাপ সময় পার করছি তা আমি ছাড়া একমাত্র আর কেউই জানে না। এই বলে পাখি কান্না করতে থাকে আর বলতে থাকে মা
অরণ্যবাবু বিপদে আছে, তুমি আমাকে কোনো না কোনো একটা পথ দেখিয়ে দাও, একটা তো উপায় বের করে দাও কিভাবে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারি। সে কোথায় আছে, আমাকে একটা না একটা উপায় বলে দাও। তো কি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে, পাখি কিভাবে এবার অরণ্যকে খুঁজে পাবে? এই এপিসোডটির ধারাবাহিকভাবে শেষ অবধি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।